হ্যাঁ, গুড মর্নিং। তো আজ আমরা তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর। তার ফার্স্ট পার্টটা আমাদের আগের দিন হয়েছে। আজকে কিছু এক্সাম্পল নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যাতে করে তোমরা জিনিসটা একটু ভালো করে বুঝতে পারো বা ভেক্টরের কি অ্যাপ্লিকেশন আছে সেটা তোমরা দেখো। বেশ, আজকে আমরা ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে, তোমরা ওয়ার্ক পড়ে এসেছো। ওয়ার্ককে মানে হচ্ছে কাজ। ঠিক আছে, ওয়ার্ক ডান মানে হচ্ছে কৃতকার্য। ঠিক আছে, সেটা কি না, যদি একটা ধরো ফোর্স আছে, সেই ফোর্সটা একটা বস্তুকে তুমি ওপর অ্যাপ্লাই করলে, ঠিক আছে, তাহলে সেই বস্তুটা কতটা দূরত্ব যাবে তার উপরে কিন্তু তোমার ওই ওয়ার্ক ডানটা নির্ভর করছে। ঠিক আছে, ধরো এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটার উপরে তুমি একটা এফ ফোর্স অ্যাপ্লাই করলে। ঠিক আছে, এফটা অবশ্যই একটা ভেক্টর আছে, ফোর্স মানে হচ্ছে বল। সেই ফোর্সটা দেওয়ার পর সেটা এ পজিশনে ছিল, সেটা গিয়ে কোথায় এলো, এটা বি পজিশনে এলো। তাহলে এই যে দূরত্বটা বা ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্টটা কত? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ধরো ডি, সেটাও হচ্ছে একটা ভেক্টর রাশি। ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর রাশি। যদি আমি এখানে ডিস্টেন্স বলি তাহলে সেটা হয়ে যাবে কি, স্কেলার রাশি। ঠিক আছে, আগের দিন বলেছিলাম আমি স্কেলার রাশি কি ভেক্টর রাশি কি। তো এই যে দূরত্বটা মানে এখান থেকে পজিশনে ছিল, সেই পজিশনটা কোথায় এলো, এখানে এলো। তাহলে এই যে দূরত্বটা তোমার অতিক্রম করলো, আর এই ফোর্সটা অ্যাপ্লাই করার পরে এ পজিশন থেকে বি পজিশন এলো, তাহলে আমরা বলবো যে এই ফোর্সটা একটা ওয়ার্ক করেছে। ঠিক আছে, সেই ওয়ার্ক ডানটাকে আমরা বলি ডব্লু। তো ডব্লু সমান কি, এফ ভেক্টর ডট ডি ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান। এবারে ওয়ার্ক ডানের ইউনিট আছে, তাহলে ইউনিট এসআই ইউনিট হচ্ছে জুল, আর সিজিএস ইউনিট কি, সিজিএস ইউনিট হচ্ছে আর্ক। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ইউনিট। এবার তোমরা ভেক্টরে, যেহেতু এগুলো ফিজিক্সে তোমরা পড়েছো অলরেডি, কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, তাহলে ফোর্সটা যেহেতু একটা ভেক্টর বলেছি, ধরো আমি একটা জাস্ট এখন তোমাকে বোঝানোর জন্য বলছি, ধরো ফোর্সটা হচ্ছে তোমার ধরো 2i মাইনাস 3j প্লাস 5k। ঠিক আছে, এবারে ডিসপ্লেসমেন্টটা কি, তার ডিসপ্লেসমেন্টটা ধরো তুমি 3i মাইনাস 5j, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে তোমার ওয়ার্ক ডান কত হবে? তাহলে ওয়ার্ক ডান সমান কত হবে, এফ ডট ডি। তাহলে এফ ডট ডি মানে কি, এফ আছে আর ডি আছে, তাহলে এফ সঙ্গে ডি এর ডট প্রোডাক্ট। তাহলে আমি কি বলেছিলাম আগের দিন, যে আই এর সঙ্গে আই এর যদি ডট প্রোডাক্ট করি আমরা তাহলে 1 হবে, বা আই এর জে এর সঙ্গে জে ডট প্রোডাক্ট করলে 1 হবে, কে এর সঙ্গে কে এর ডট প্রোডাক্ট করলে 1 হবে, বাকি যেগুলো হবে সেগুলো সব কিন্তু 0 হবে। ঠিক আছে, তাহলে এর সঙ্গে যদি এর ডট প্রোডাক্ট করি তাহলে একবার লিখে নাও, তো আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 2i মাইনাস 3j প্লাস 5k ডট 3i মাইনাস 5j। তাহলে দেখো এর সঙ্গে ফার্স্ট এর এবং এর গুণ হবে, ডট প্রোডাক্ট, গুণ হবে মানে ডট প্রোডাক্ট হবে। ঠিক আছে, তাহলে কত হবে, 2 এর সঙ্গে 3, দেখো i ডট i মানে হচ্ছে 1 হয়ে যাবে, 2 এর সঙ্গে 3 হয়ে গেলে 6 হবে, বাকি i এর সঙ্গে যদি j এর করতে যাই তাহলে কিন্তু 0 হয়ে যাবে। নেক্সট দেখো 3 এর সঙ্গে 3j এর সঙ্গে 3i এর করব, তাহলে কি হয়ে যাবে, এটা 0 হবে, অবশ্যই j এর সঙ্গে i এর ডট প্রোডাক্ট করছি তাহলে 0 হবে। নেক্সট আমি এটার সঙ্গে j এর করছি, তাহলে মাইনাসে প্লাস 5 ইন্টু 3 ইন্টু 5 কত হয় 15, আর j ডট j মানে হচ্ছে 1। এবার কে এর সঙ্গে যদি এগুলো করা হয়, কে এর সঙ্গে i ডট প্রোডাক্ট করলে 0 হবে, কে এর সঙ্গে j ডট প্রোডাক্ট করলে 0 হবে, তাহলে আর কিছু হচ্ছে না। তাহলে এটা কি, এটা হচ্ছে 21। ঠিক আছে, 21। এবারে ইউনিটটা কিন্তু তোমাকে এখানে কিছু মেনশন করা যেহেতু আমি করিনি, তাহলে তুমি এখানে কি লিখবে, ইউনিট লিখবে। ঠিক আছে, তাহলে যদি একটা ফোর্স সেটা অ্যাপ্লাই একটা বস্তুর উপরে অ্যাপ্লাই করার পর ডিসপ্লেসমেন্টটা এতটা হয়, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা কত হবে, এটা হবে। ঠিক আছে, এবার দেখো একটা এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা।
দেখো a particle acted on by constant force, acted on constant forces, ঠিক আছে, forces কত 4i plus j minus 3k and ধরো 3i plus j minus k is displaced from the point from the point 1 2 3 to the point 5 4 1, then the work done by the forces is, দেখো এই অপশন হচ্ছে 36 ইউনিট, বি হচ্ছে 40 ইউনিটস, সি হচ্ছে তোমার 42 ইউনিট আর ডি হচ্ছে 60 ইউনিটস। ঠিক আছে, তাহলে তোমাকে অঙ্কটা করতে হবে। দেখো কি বলেছি, দেখো অঙ্কতে কি বলেছে যে একটা এখানে কিন্তু দুটো ফোর্স আছে। ঠিক আছে, কি বলা আছে যে একটা পার্টিকেল অ্যাক্টেড অন বাই কনস্ট্যান্ট ফোর্সেস মানে হচ্ছে ধরো এখানে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটার উপরে আমরা প্রথমে কি দিচ্ছিলাম, একটা ফোর্স দিচ্ছিলাম। ঠিক আছে, মানে এফ দিচ্ছিলাম। এখন কি করব, আর একটা ফোর্স একসঙ্গে অ্যাপ্লাই করছি এর উপরে। তাহলে এটা যদি F1 নিই তাহলে এটা কি হবে, এটা হচ্ছে F2। দুটো ফোর্স যদি একসঙ্গে অ্যাপ্লাই করি এর উপরে, আমি বলতে পারি যে এই দুটো ফোর্স একসঙ্গে এই বস্তুটার উপরে অ্যাপ্লাই করছি, মানে কি একটা রেজাল্টেন্ট ফোর্স হলো। এরকম করে আমি অ্যাপ্লাই করতে পারি। ফোর্সটা কি হবে তখন, এই ফোর্সটা হয়ে যাবে ক্যাপিটাল এফ। তাহলে এই এফটা সমান কি, F1 প্লাস F2। তাহলে এই টোটাল ফোর্সটা যেটা, সেটা হচ্ছে ক্যাপিটাল এফ, সেটা এর উপরে অ্যাপ্লাই করেছে। যে কি হয়েছে, এই পয়েন্টে ছিল সেটা এই পয়েন্টে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা ধরো পয়েন্টে ছিল কি 1 2 3, আর এই পয়েন্টে গিয়েছে, মানে এই পয়েন্টে ছিল এখানে এসেছে, এই পয়েন্টটা ধরে নাও 1 2 3, আর এই পয়েন্টটা হচ্ছে 5 4 1। ঠিক আছে, এবার দেখো মনে আছে নাকি, দেখো আমরা যখন পড়েছিলাম আগের দিন, তাহলে কোন একটা পয়েন্টের পজিশন ভেক্টর বলেছিলাম, কি সেটা এক্স ওয়াই জেড একটা পয়েন্ট। সেই পয়েন্টটাকে যখন আমরা ভেক্টরের সাহায্যে লিখছিলাম এই পয়েন্টটাকে, তখন কি করছিলাম, এটাকে লিখছিলাম কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা যদি আমি পয়েন্টে লিখি তাহলে এইভাবে লিখবো, যদি ভেক্টরের সাহায্যে লিখি তাহলে এইভাবে লিখবো। তাহলে আমি যদি এই পয়েন্টটাকে আমি ভেক্টরের সাহায্যে লিখি তাহলে কি হবে, আই প্লাস 2j প্লাস 3k। এটাকে লিখলে কি হবে, 5i প্লাস 4j প্লাস k হয়ে গেল। তাহলে আমি দুটো পয়েন্ট পেয়েছি, তাহলে আমাকে ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে, ফোর্স বের করতে হবে, তাহলেই আমার কত ওয়ার্ক ডানটা হবে, ওয়ার্ক ডানটা কত হবে সেটা বের করতে পারবো। তাহলে আমাকে ফার্স্ট কাজ কি করতে হবে, আমাকে কি করতে হবে, যে ফোর্স বের করতে হবে, রেজাল্ট্যান্ট ফোর্স। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কি, রেজাল্ট্যান্ট ফোর্স, ফোর্স মানে কি, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, আর এটা একটা ফোর্স। তাহলে এই ফোর্সটা আর এই ফোর্সটা তুমি কি করবে, যোগ করবে। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স এর যোগ, তাহলে দেখো 4i, তাহলে লিখে নাও একবার 4i প্লাস j মাইনাস 3k, এটার সঙ্গে
কার যোগ করবে 3i প্লাস জে মাইনাস কে। তাহলে দেখো ব্র্যাকেটটা তোলো, 4i প্লাস জে মাইনাস 3k প্লাস 3i প্লাস জে মাইনাস কে। এবার দেখো 4i আর এখানে 3i, তাহলে কত হলো 7i। তারপরে কত হবে জে আর এখানে জে, তাহলে প্লাস 2j, আর এখানে কে আর এখানে কে, তাহলে মাইনাস, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস 4k। তাহলে আমি রেজাল্টেন্ট ফোর্স পেয়ে গেছি। এবার আমাকে কি বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্ট দেখো এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, তা ফাইনাল পয়েন্ট থেকে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, দুটোর বিয়োগ করলেই আমরা ডিসপ্লেসমেন্ট পেয়ে যাই। তাহলে এটা কি বলেছিলাম 5i প্লাস 4j প্লাস কে, এটা মাইনাস কত করতে হবে i প্লাস 2j প্লাস 3k। তাহলে দেখো বিয়োগ আছে, তাহলে ব্র্যাকেটটা আবার তুলো, 5i প্লাস কত 4j প্লাস কে মাইনাস i মাইনাস 2j মাইনাস 3k। ঠিক আছে, তাহলে দেখো 5i থেকে i বাদ দিলে কত হবে 4i, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস 2j আর এখানে মাইনাস 2k। তাহলে আমি রেজাল্টেন্ট ফোর্স পেয়ে গিয়েছি আর ডিসপ্লেসমেন্ট পেয়ে গেছি। তাহলে ওয়ার্ক ডান বেরোবে, তাহলে কত হবে ওয়ার্ক ডান সমান এফ ডট ডি, এটা জানি আমরা। এফটা কত 7i প্লাস 2j মাইনাস 4k, এর সঙ্গে ডট প্রোডাক্ট করছি তো কাকে 4i প্লাস 2j মাইনাস 2k, ডট প্রোডাক্ট করো, দেখো তাহলে কি হবে, তাহলে দেখো i এর সঙ্গে i এর ডট প্রোডাক্ট থাকবে আর বাকিগুলো সব কিন্তু 0 হয়ে যাবে। তাহলে 7 × 4 মানে 28, আর কি 2 এর সঙ্গে 2, তাহলে প্লাস 4, দেখো মাইনাস মাইনাস প্লাস আর 2 4 কত হয় প্লাস 8। ঠিক আছে, এখানে একটু ব্র্যাকেটে লিখে দেবে সিন্স i ডট i ইকুয়ালস টু j ডট j ইকুয়ালস টু k ডট k ইকুয়ালস টু হচ্ছে 1, আর কি i ডট j j ডট k আর k ডট i ইকুয়ালস টু হচ্ছে 0। এই জিনিসটা একটু লিখে দিও। তাহলে কত হবে এটা 28 28 4 32 40, তাহলে 40 ইউনিট। দেখো তাহলে এটা আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে কোনো একটা বস্তুর উপর যদি কোনো ফোর্স, একটা ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে সেটা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, যতটা ডিসপ্লেসমেন্ট হলো। ঠিক আছে, আর যদি দুটো ফোর্স বা তিনটে ফোর্স অ্যাপ্লাই করা হয় বা যতগুলো খুশি ফোর্স অ্যাপ্লাই করছো তার উপরে, তাহলে সেই ফোর্সগুলো যদি একই দিকে হয়, এগুলো সব দেখো একই দিকে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে একই দিকে অ্যাপ্লাই করলে সেই ফোর্সগুলো সব যোগ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেও তোমাকে কোশ্চেনটা দিতে পারে যে ধরো এই ফোর্সটা একটা ফোর্স তোমাকে মানে যেদিকে করছে অন্য ফোর্সটা তার অপোজিটে মানে দেওয়া হয় যদি, তাহলে কি হবে, সেক্ষেত্রে তোমাকে অঙ্কর ভাষাটা পড়ে ভালো করে বুঝতে হবে যে কোন দিকে কি ফোর্সটা বলছে, না হলে কিন্তু অঙ্কটা ভুল হবে। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের ওয়ার্ক ডান। এবার দেখো বুঝতে পেরেছো তো কি বললাম, আমি বলতে চাইছি যে এটা একটা বস্তু আছে, তাহলে বস্তুটাকে তুমি এদিক থেকে F1 বল দিচ্ছ, এদিক থেকে আর একটা বল দিচ্ছ F2, তাহলে রেজাল্টেন্ট যেটা হবে রেজাল্টেন্ট ফোর্সটা কত হবে F1 কত হবে, F1 হবে এইদিকে F1টা আমি যদি এই দিক বরাবরই আমি ক্যালকুলেট করি
তাহলে তখন F1 মাইনাস F2 হয়ে যাবে, কারণ হচ্ছে ফোর্স দুটো বিপরীত দিকে ক্রিয়েট করছে। যদি এটা বেশি হয় তাহলে তুমি এদিকে যেতে পারবে, যদি এটা বেশি হয় তাহলে বস্তুটা কিন্তু ওয়ার্ক ডান হবে না। ঠিক আছে, এবার দেখো ডব্লিউ সমান আমি কি বললাম, এফ ডট ডি। এফ ডট ডি মানে কি, আগের দিন বলেছিলাম যে এফ ভেক্টর তার মড, ডি ভেক্টরের মড, আর হচ্ছে কস থিটা। ঠিক আছে, এবার যদি অ্যাঙ্গেল করে ক্রিয়েট করে, ঠিক আছে, তাহলে কি এফ এর মান থাকলো, ডি এর মান যদি না থাকে, বাট তিনটে জিনিস আছে দেখো এখানে, থিটা, টি আর হচ্ছে এফ। তাহলে এই ওয়ার্ক ডানটা কখন জিরো হয়ে যাবে? ঠিক আছে, তাহলে যদি আমার থিটা থাকে তাহলে ওয়ার্ক ডান হচ্ছে, বা এই তিনটে জিনিসই থাকলে ওয়ার্ক ডান হচ্ছে, মানে এফ আর ডি যদি থাকে তাহলে ওয়ার্ক ডান হবে। ওয়ার্ক ডান হবে না কখন, ডব্লিউ সমান কখন জিরো হবে? তাহলে কেস ওয়ানে একটা কেস কি হবে, যদি ডিটা জিরো হয়ে যায় তাহলে ওয়ার্ক ডান জিরো হবে। কেস টুতে কি হবে, যদি এফটা জিরো হয়ে যায়, ডি ভেক্টরটা জিরো হয়ে গেল বা এফ ভেক্টরটা জিরো হয়ে গেল, তখন ওয়ার্ক ডানটা জিরো হবে। এবার আর একটা কেস আছে, কখন, যদি থিটাটা কস থিটা, থিটা মানে কি, কস থিটা কখন জিরো হয়, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে জিরো হয়ে যাবে। এই পুরো জিনিসটা কিন্তু তিনটে কেস হতে পারে। যদি ওয়ার্ক ডানটা কখন জিরো হবে, যদি ডিটা জিরো হয়ে যায় তাহলে ওয়ার্ক ডানটা জিরো হবে, যদি এফটা জিরো হয় তাহলে ওয়ার্ক ডানটা জিরো হবে, যদি থিটাটা 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু জিরো হবে। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান কখন জিরো হবে, তিনটে কেস হতে পারে। ঠিক আছে, বেশ, এটা তোমাদের ধরো দেওয়া আছে এফ, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর আর 3 ভেক্টরস। Three vectors such that a vector plus b vector plus c vector equals to 0 and a vector mod equals to 2, b vector mod equals to 4 আর c vector mod equals to, বেশ এটা বেশ তোমাদের পরীক্ষায় পড়েছিল সেরকম করি। ঠিক আছে, এটাকে করছি না, তোমাদের পরীক্ষায় পড়েছিল। দেখো এ ভেক্টর সমান হচ্ছে 3, বি ভেক্টর সমান হচ্ছে 4 আর সি ভেক্টর সমান হচ্ছে 2। দেন the value of a dot b plus b dot c c dot a is কত হবে? এ অপশন আছে তোমার 28/3, বি অপশন আছে -29/2, সি অপশন আছে 29/2 আর ডি অপশন আছে 26/3। দেখো কি বলেছে, এ বি সি আর 3 ভেক্টরস সাচ দ্যাট a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 আর মড এ ভ্যালু, মড বি ভ্যালু এন্ড মড সি এর ভ্যালুটা তোমাকে দেওয়া আছে। কি বের করতে হবে, a ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এর ভ্যালু কত হবে। দেখো তিনটে টাইমস আমাকে করতে হবে, কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা 0 আছে। আমি যদি এর সঙ্গে এর ডট প্রোডাক্ট করি তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট 0। ঠিক আছে, 0 0 আছে এদিকে 0, কোনো ভেক্টরের সঙ্গে যদি 0 গুণ হয় তাহলে কি হবে, 0ই হবে। তাহলে এটা দেখো এ ভেক্টর ডট এ ভেক্টর, আর কি হবে, এ ভেক্টর ডট
বি ভেক্টর আর এ ভেক্টর ডট সি ভেক্টর, ঠিক আছে? তাহলে সমান কি হবে? 0 হবে। তাহলে দেখো এই মডে এই এ ভেক্টর ডট এ ভেক্টর মানে কি? মডের তার স্কোয়ার, ঠিক আছে? আর এটা কি আছে? এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে দেখো মডের ভ্যালু দেওয়া আছে কত? 3। তাহলে এটা কত হবে? 3 স্কোয়ার মানে হচ্ছে 9। 9 প্লাস এ ডট বি প্লাস এ ডট সি। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর সমান কত হবে? -9। সিমিলার ভাবে আমরা একবার বি দিয়ে ডট প্রোডাক্ট করব, একবার সি দিয়ে ডট প্রোডাক্ট করব, ঠিক আছে? তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এটা হচ্ছে 0 দেওয়া আছে। তাহলে আমি কিন্তু একবারে করছি। এবার বি দিয়ে যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি হবে? বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার মডের স্কোয়ার হবে প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি বলতে পারো বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টরের স্কোয়ার। একবার লিখে নাও, তাহলে কত হবে? এটা 4 দেওয়া আছে মানে হচ্ছে 16 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়ালস টু -16। সিমিলারলি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে কি করবে? এটা সমান কি করবে? সি দিয়ে গুণ করতে বললাম। তা সি ডট এ প্লাস সি ডট বি প্লাস সি ডট সি ইকুয়ালস টু 0। আর সি ডট সি মানে কি বললাম এখনই? যে মড সি এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে মড সি এর স্কোয়ার মানে কি? এখানে মড সি সমান 2 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 2 হলে সি ডট এ প্লাস সি ডট বি আর এটা হচ্ছে প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে কত হলো? সি ডট এ প্লাস সি ডট বি ইকুয়ালস টু -4। দেখো এগুলো একটা করে ইকুয়েশনের মতো হয়েছে। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন নাম দাও, এটাকে 2 নম্বর দাও, এটাকে 3 নম্বর দাও, ঠিক আছে? এবার কি করবে? 1, 2 আর 3 তিনটেকে যোগ করে দেবে, ঠিক আছে? তাহলে করো অ্যাডিং 1, 2 and 3 we get কি পাবো? দেখো a ডট বি প্লাস a ডট সি, এটা 2 নম্বরে কি আছে? প্লাস বি ডট এ প্লাস বি ডট সি, এটা। আর 3 নম্বরে কি আছে? প্লাস সি ডট এ প্লাস সি ডট বি, এটা। এবার ডান দিকগুলো যোগ করব। ডান দিকগুলোতে কি আছে দেখো? এটা আছে -9, এটা আছে -16, এটা আছে -4। এবার দেখো এ ডট বি আর এখানে আছে বি ডট এ, সেম জিনিস। কেন না? ডট প্রোডাক্ট যেহেতু কমিউটেটিভ, আগের দিন বলেছিলাম এ ডট বি সমান বি ডট এ হয়, ঠিক আছে? তা সবারই ক্ষেত্রেই দেখো এটা একটা এ ডট সি, এখানে একটা সি ডট এ, ঠিক আছে? এখানে একটা সি ডট বি, এখানে একটা বি ডট সি। তাহলে সব জিনিসগুলো কিন্তু সেম, দুবার করে আছে। তাহলে 2 × 2 লিখতে পারো কি? যেটা কোশ্চেনে আছে এটা। তাহলে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়ালস টু কত বের যোগ করলে মাইনাস দেখবে 29, তাই তো? এখানে একটু লিখে দেবে, যেহেতু ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। ঠিক আছে? তাহলে এটাকে কি লেখা যায় দেখো, এবার উত্তর চলে আসবে একবারে। তা কত হবে? এখান থেকে তুমি বলতে পারো এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ
ইকুয়ালস টু -29/2। তাহলে অ্যান্সার আমার কি হবে? ক্লিয়ার? বেশ, আর একটা আমি করব আজকে। দেখো, একটা আইডিয়া হচ্ছে যে যদি ধরো, আগের দিন বলেছিলাম তাও একবার বলি, যে ধরো এটা একটা ভেক্টর আছে, ঠিক আছে? তাহলে সেই ভেক্টরটা এখান থেকে এখানে, এটা হচ্ছে পজিশন ভেক্টর বলে। তাহলে এটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, ঠিক আছে? এইটা হচ্ছে ও পয়েন্ট। তাহলে এই যে ও এ, তাহলে আমাকে যদি এ বি এই ভেক্টরটার ভ্যালু বের করতে হয়, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হয়? ও বি সেই ভেক্টরটা থেকে ও এ এই ভেক্টরটার ভ্যালুটা বাদ দিতে হয়। তাহলে এটা যদি ধরো এক্স ওয়াই জেড হয়, এটা ধরো পি কিউ আর হয়, তাহলে কি হবে? তাহলে এটা মানে ও বি থেকে তাহলে কিউ মাইনাস এক্স আই হবে, প্লাস কিউ মাইনাস না পি মাইনাস এক্স, এটা কিউ মাইনাস ওয়াই জে, আর হচ্ছে আর মাইনাস জেড কি, এটা হচ্ছে পজিশন ভেক্টর। এবার দেখো, দুটো ভেক্টর আছে, যদি পারপেন্ডিকুলার হয়, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা ধরো অ্যাক্সিসের উপরে নেই, তাহলে কি হবে? এটা ধরো এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, দুটো ভেক্টর পরস্পর লম্বভাবে আছে, তো তখন কি বলবে? তাহলে আমরা পড়েছিলাম কি, এ ডট বি ইকুয়ালস টু এর মড বি এর মড আর হচ্ছে কস থিটা। থিটাটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে, তাই তো? তাহলে এ ডট বি এটা যদি 0 হয়, তাহলে আমি বলবো যে এই দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে? তাহলে এ ডট বি যদি 0 হয়, তাহলে আমরা বলবো দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার। আর ধরো এ ক্রস বি আমরা শিখেছিলাম আগের দিন, এ ক্রস বি ইকুয়ালস টু কি ছিল? এ বি আর হচ্ছে সাইন থিটা, ঠিক আছে? তাহলে কি হবে? এটা হচ্ছে থিটার মান যদি 0 হয়, তাহলে 0 হবে। তাহলে এ ক্রস বি যদি 0 হয়, তাহলে এ ক্রস বি এটা যদি 0 হয়, তাহলে আমরা কি বলবো? যে এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটা একই সমানুপাতিক হচ্ছে, বা কোপ্লানার বা কো লাইনার, ঠিক আছে? একই সমতল মানে লাইনের উপরে বিলং করছে, মানে তাদের মধ্যে কোণ হচ্ছে 0, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে এ ক্রস বি কি? একটা ভেক্টরের উপরে আর একটা ভেক্টর সমানুপাতিক হচ্ছে, তাহলে এ ক্রস বি 0 হবে। যদি এ ডট বি 0 হয়, তাহলে দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে? বেশ, দেখো এটাই আজকের মতো লাস্ট অঙ্ক। দেখো বলা আছে কি, ইফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার মড ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মড হয়, তাহলে দেন দ্য অ্যাঙ্গেল between the vectors a and b is, এটা হচ্ছে অপশন এ পাই, বি হচ্ছে ধরো π/2, সি π/3, আর ডি হচ্ছে π/4, ঠিক আছে? তাহলে কি হবে? দেখো, তাহলে মড এ প্লাস বি ইকুয়ালস টু মড এ মাইনাস বি। তাহলে আমি যদি এটা স্কোয়ার করে দিই, স্কোয়ার করি মানে কি, এ প্লাস বি তার মডের স্কোয়ার, এ মাইনাস বি সেই মডের স্কোয়ার। তাহলে মড করলে কি হয় জানি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর।
এটা হবে। তাহলে এখান থেকে আমাকে গুণ করতে হবে। কি করে গুণ করবে? তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে এ ভেক্টর মডের স্কোয়ার, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে প্লাস তুমি লিখবে কি এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এর সঙ্গে এর গুণ, তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টর, আর এটা হচ্ছে প্লাস বি ভেক্টর তার মড তার স্কোয়ার। এটা হলো সমান দিতে হবে। এরপরে কি হবে দেখো, এইদিকেও একইভাবে হবে, এ ভেক্টরের মডের স্কোয়ার মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর, আর হচ্ছে মাইনাস মড বি ভেক্টর মাইনাসে মাইনাসে এটা হচ্ছে প্লাস তার স্কোয়ার। দেখো এদিকেও মড এ স্কোয়ার প্লাস, এদিকেও মড বি স্কোয়ার প্লাস, এদিকেও প্লাস এদিকেও প্লাস, তাহলে কেটে যাবে। তাহলে কত হবে? আবার এটা কি এ ডট বি আর বি ডট এ সেম জিনিস, তাহলে এটা হচ্ছে 2 এ ভেক্টর ডট বি ভেক্টর, আর ওইদিকে আছে কত দেখো ওটাও একই জিনিস, তাহলে এইদিকে নিয়ে চলে এসো, তাহলে কত হবে? এটা 4, এটা সমান 0 হবে। কেন হবে? যেহেতু ডট প্রোডাক্ট এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে আমি কি বললাম এখনই, যে দুটো ভেক্টর যদি পরস্পর ডট প্রোডাক্ট 0 হয়, তাহলে সেই দুটো ভেক্টর পরস্পর কত ডিগ্রি করে কোণ করবে? আর সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, মানে এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, প্র্যাকটিস করো। ধন্যবাদ।